নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রূপা হ্যাপিনেস। তো আজ আমি নিয়ে এসেছি মুচমুচে খাস্তা বেগুনের সিক্রেট রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো বেগুনি করার জন্য আমি প্রথমে পাতলা করে বেগুনগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে একটা ছাঁকনি নিয়েছি, তাতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন, অল্প একটু কর্নফ্লাওয়ার, আর একটু বেকিং সোডা। এইগুলো ভালো করে চালিয়ে নেব। এবার এর সাথে অ্যাড করব লঙ্কা, কাঁচা লঙ্কা ও রসুন বাটা। আপনারা যদি নিরামিষ দিনে করেন তাহলে এতে কাঁচা লঙ্কা আর আদা দিতে পারেন। আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন বাটা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা ভালো হয়। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, কয়েকটা চিনির দানা, দিচ্ছি অল্প পরিমাণে একটু কালো জিরে, দিচ্ছি পোস্ত, আর দিয়ে দেব 2 চামচ সয়াবিন তেল। দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নেব, যাতে ব্যাটারটা সবেতেই ভালো করে লাগে। এবার একটা পাত্রতে বরফ দেওয়া জলটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নেব। এই বরফ গলা জলটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব। আর বরফ গলা জল দিয়ে ব্যাটারটা মাখালে বেগুনিগুলো ক্রিস্পি তৈরি হয়। তো দেখো, ব্যাটারটা আমার ঠিক এরকম থাকবে, খুব পাতলাও না খুব মোটাও না। এবার এখানে আমি বেগুনগুলো জল ঝরিয়ে নিয়ে কিছুক্ষণ হাওয়ায় রেখেছিলাম, পাখার হাওয়ায়, যাতে বেগুনের গায়ে ভালোভাবে বেসনটা আটকাতে পারে। আর বেগুনিটা ভাজার জন্য ভালো করে তেলটা গরম করে নিতে হবে। এখানে আমি বেগুনটা এপিঠ ওপিঠ ভালোভাবে বেসনের মধ্যে লাগিয়ে নিচ্ছি। দিয়ে বেগুনটার মধ্যে যতটা পরিমাণে বেসনটা লেগে আছে ওটা ঝরিয়ে নিতে হবে, না হলে ফুলবে না। তেলটা গরম হয়ে যাওয়ার পরে বেসন ডোবানো বেগুনেরটা আমি তেলে দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে একটু তেল দিচ্ছি, যাতে বেগুনিটা ভালোভাবে ফোলে। তো দেখো, এইটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আরও একটি ছেড়ে দিচ্ছি। একইভাবে ভিজে নেব। এটা আমার ভাজা আছে, দেখো কীরকম দেখতে খাস্তা মুচমুচে লাগছে। দেখো, একইভাবে আমি এরকম বেগুনিগুলো দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটা একটা করে আমার সবগুলোই এখানে ভাজা হয়ে গেছে। দেখতে কীরকম লাগছে দেখো। এই বেগুনিটা তৈরি করার জন্য অনেকগুলো টিপস আপনাদেরকে ফলো করতে হবে।
তো দেখো তোমরা, আমি বেগুনিটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানেই আমি ভিডিওটা আজকে শেষ করছি।